আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিজয়ের 50 বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর কণ্ঠে আপামর জনতার শপথ, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির সূর্য সন্তানদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সর্বসাধারণের শ্রদ্ধা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড স্কোয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করলেন ভারতের রাষ্ট্রপতি। স্বাধীনতার এত বছরেও শুরু করা যায়নি যুদ্ধাপরাধে অভিযুক্ত পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচার, অনুমতি না পাওয়ায় থেমে আছে তদন্ত। এবং র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গ্রহণ করেনি বাংলাদেশের জনগণ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কে আব্দুল মোমেন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। বিজয়ের 50 বছর পূর্তিতে দেশ করার দৃঢ় শপথ নিল বীর বাঙালি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কণ্ঠ মিলিয়ে সেই শপথ পড়েন আপামর জনতা। উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ার প্রত্যয় ছিল শপথ বাক্যে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দীপ্ত কণ্ঠে শপথ করছি যে দেশ গড়ার দীপ্ত উচ্চারণ, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। জাতীয় সংসদ প্রাঙ্গণ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে ধ্বনিত হয়ে প্রতিধ্বনিত হয় দেশের সব প্রান্তে নানা শ্রেণী পেশার মানুষের কণ্ঠে। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। বঙ্গবন্ধু কন্যার প্রত্যয় সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। দেশের বিভিন্ন জায়গা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মেলান জনতা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রায় 10,000 সেনা সদস্য শপথ বাক্য পড়েন। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শপথ নেন দেশ গড়ার। এছাড়াও বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও ভার্চুয়ালি যুক্ত হয়ে শপথ পড়েন সর্বস্তরের মানুষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার পাশে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। শপথ পড়ানোর আগে সংক্ষিপ্ত বক্তব্যে স্বাধীনতার পটভূমি তুলে ধরেন প্রধানমন্ত্রী। 26শে মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন। এরপর থেকে একে একে অন্যান্য নেতারাও এই ঘোষণা বারবার পাঠ করতে থাকেন। মুজিববর্ষ বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে শেখ হাসিনার অঙ্গীকার, বিজয়ী জাতি হিসাবে মাথা উঁচু করে চলতে হবে বিশ্বসভায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্ক বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ভারতের রাষ্ট্রপতি আরও বলেন, সমৃদ্ধ উপমহাদেশ ও বিশ্ব গড়তে একসাথে কাজ করবে দুই দেশ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামোগত বিকাশ জানান দিচ্ছে সোনার বাংলা গড়ার স্বপ্ন বেশি দূরে নয় বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ভারত কেবল নিকটতম প্রতিবেশী দেশ নয়, বাংলাদেশের পরীক্ষিত বন্ধুও। মুক্তিযুদ্ধ চলাকালে সহায়তার জন্য ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান বিজয় দিবসে বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে জাতি।
দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্জনে খুশি সবাই, তবে শক্তিশালী গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা সহ বেশ কিছু চ্যালেঞ্জের কথাও বলছেন সাধারণ মানুষ। আশিক এম রাসেল ও নিরঞ্জন দেবের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। প্রতিদিন সূর্য ওঠে, সূর্য ডোবে, তবে 16ই ডিসেম্বরের সূর্যোদয় একেবারে ভিন্ন বাঙালি জাতির। এই সূর্যোদয় যে নতুন বাংলাদেশের প্রথম প্রহরের সাক্ষী। মহান বিজয় দিবসের ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বন্দি জীবন যে কতটা কষ্টের তা হারে হারে টের পেয়েছেন করোনায় ঘরবন্দি মানুষ। সেখানে একটি জাতিকে পরাধীনতার শিকলে বন্দি করতে চেয়েছিল পাকিস্তানিরা। তখন জেগে ওঠে বীর বাঙালি, ছিনিয়ে আনে বিজয়ের নিশান। আমাদের মনোবল খুব উচ্চ ছিল বলেই আজ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু বলছিলেন যে এই দেশটাকে সোনার বাংলা গড়বে, যদি সোনার বাংলা যদি গড়া যায় তাহলে এই দেশটাকে আরো ভালো হবে। অস্ত্র জমা দিয়ে দিছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই। বাংলাদেশের স্বাধীনতা দেখে অনেক নেতিবাচক মন্তব্য করেছিলেন পশ্চিমারা, কিন্তু যে জাতি সংগ্রাম করতে জানে সে জাতির কাছে তিরস্কার যেন পুরস্কার মনে হয়। 50 বছরে তারই প্রমাণ দিয়েছেন বাংলাদেশের মানুষ। উন্নত বিশ্বে পরিণত হওয়ার আমাদের অদম্য অগ্রযাত্রা সেটি অব্যাহত আছে। সবাই যদি আমরা একসাথে কাজ করি নিঃস্বার্থভাবে, তাহলে আমরা এই সোনার বাংলাদেশ গড়তে পারবো বলে আমরা আশা করি। রাজনৈতিকভাবে যেভাবে আগানোর কথা ছিল সেখানে মনে হয় আমরা একটু পিছিয়েই থাকছি, সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। বাক স্বাধীনতা বলেন, মত প্রকাশের স্বাধীনতা, এটা আমাদেরকে এখনো মনে হচ্ছে যে আমরা এখনো কিছুটা পিছিয়ে আছি। বিজয় দিবসে শুধু স্মৃতিসৌধে আসার আনুষ্ঠানিকতা নয়, আত্মত্যাগের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। অগ্রজরা স্বাধীন করেছেন বাংলাদেশ, তরুণরা মনে করেন বিশ্বব্যাপী রাখতে হবে সেই ভালোবাসার রেশ। বাধা অতিক্রম করার সেই মনোবল আমাদের 1971 সালে আমাদের যারা প্রৌঢ় ছিলেন তারা আমাদের মধ্যে সেই বীজটা বপন করে দিয়ে গেছেন। নতুন প্রজন্মের যে প্রত্যাশা সেটি হলো যে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়া। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে উন্নত বাংলাদেশ গড়া। আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশের নাগরিক হয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি। 50-এর বাংলাদেশে বদলেছে অনেক কিছু, বদলেছে দেশের পরিচয়। বিশ্বজুড়ে বেড়েছে লাল সবুজ পতাকার সম্মান। এখন এই সম্মানকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া দায়িত্ব তরুণদের। তাহলে সার্থক হবে লাখো প্রাণের আত্মত্যাগ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সাভার। বাঙালির বিজয়ের 50 বছর পূর্তিতে জাতীয় প্যারেড স্কয়ারের সম্মিলিত বাহিনী কুচকাওয়াজে ফুটে ওঠে বাংলাদেশের অগ্রযাত্রার প্রদর্শনী। প্যারেডে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাঙালির এই উদযাপনে এবার সঙ্গী হন প্রতিবেশী দেশ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সম্মিলিত বাহিনীর এই কুচকাওয়াজে অংশ নেন বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত, ভুটান ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যরা। আপেল মাহমুদের রিপোর্ট। মহান বিজয় দিবসে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে অংশ নিতে তেজগাঁয়ের জাতীয় প্যারেড স্কয়ারে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক এবং 3 বাহিনীর প্রধান।
রাষ্ট্রপতি পৌঁছানোর কিছু সময় পরে প্যারেড স্কয়ারে আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানান। প্যারেড কমান্ডার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে সাথে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের আয়োজনে সেনা, নৌ ও বিমান বাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার, কোস্ট গার্ড সহ বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত, ভুটান, রাশিয়ার 3টি কন্টিনজেন্ট অংশ নেয় কুচকাওয়াজে। প্যারেড সহকারে অভিবাদন মঞ্চ অতিক্রমকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সালাম জানান একে একে প্রতিটি কন্টিনজেন্ট। এছাড়াও পর্যবেক্ষক হিসেবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সামরিক বাহিনীর প্রধানরাও সালাম জানান রাষ্ট্রপতিকে। যান্ত্রিক বহরে সশস্ত্র বাহিনীর পাশাপাশি অংশ নেয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সুসজ্জিত গাড়িবহর। আর্মি এভিয়েশনের এয়ারক্রাফট, নেভি এভিয়েশন এবং র্যাবের হেলিকপ্টার থেকে 36 সেনাদের আকাশ থেকে মাটিতে নেমে আসা মুগ্ধ করে দর্শকদের। MiG-29 সহ বিমান বাহিনীর প্রতিটি যুদ্ধ বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লে কুচকাওয়াজে বাড়তি মাত্রা সংযোজন করে। উন্নয়ন আর অগ্রগতিতে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। তবে যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার পুরোপুরি এখনো পূরণ হয়নি। গণতন্ত্র এখনো পায়নি তার প্রাতিষ্ঠানিক রূপ। সব ধরনের বাধা অতিক্রম করে বাংলাদেশ সামনে আরো এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা এই মহান বিজয় দিবসে। আপেল মাহমুদ, ATN বাংলা, ঢাকা। বিজয়ের 50 বছর পূর্তিতে বাংলাদেশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে দুদেশের বীর যোদ্ধাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান তিনি। বাংলাদেশের বিজয়ী উৎসবে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপস্থিতি প্রত্যেক ভারতীয়দের কাছে তাৎপর্যপূর্ণ বলেও টুইটে উল্লেখ করেন নরেন্দ্র মোদী। স্বাধীনতার 50 বছরে উন্নয়নের সব সূচকে পাকিস্তান থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, এরপরও থেমে নেই স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র। মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন নেতারা। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 16 ডিসেম্বর বাঙালি জাতির আত্মগৌরবের এই দিনে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীও শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর শুরু হয় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের পালা। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতি। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম শেষে 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। স্বাধীনতার 50 বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনার সার্থকতা সেখানে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানে আজকে বাংলাদেশ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে এবং পাকিস্তানের মানুষ আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বাঙালি জাতি এ দিনটিতে উদযাপন করছে বিজয়ের 50 বছর। সৈয়দ রিয়াজ,
এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতার 50 বছরেও শুরু করা যায়নি যুদ্ধাপরাধী অভিযুক্ত পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া। সরকারের অনুমতি না পাওয়ায় তদন্তই শুরু করতে পারেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 5 বছর আগে তথ্য উপাত্ত সংগ্রহের কাজ শুরু হলেও তা আর এগোয়নি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সদিচ্ছা ও কূটনৈতিক তৎপরতা ছাড়া যুদ্ধাপরাধী পাক সেনাদের বিচার সম্ভব নয়। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ 4 ধরনের মানবতাবিরোধী অপরাধে 195 পাকিস্তানি সেনাকে চিহ্নিত করে তাদের বিচারের জন্য 1973 সালের 15 জুলাই আনা হয় সংবিধানের প্রথম সংশোধনী। এর 5 দিন পর তৈরি হয় 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। তবে পরের বছর নয়াদিল্লিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির পরিপ্রেক্ষিতে পাকিস্তান তাদের বিচার করার অঙ্গীকার করে দেশে ফিরিয়ে নেয়। কিন্তু 47 বছরেও তাদের বিচার করেনি দেশটি। তখন তারা বলেছিল তারা বিচার করবে তাদের দেশে দিয়ে, কিন্তু আজ পর্যন্ত তারা সেটা করেনি। এটা সুস্পষ্ট চুক্তির লঙ্ঘন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শুরু হয় যুদ্ধ অপরাধীদের বিচার। এদেশীয় শীর্ষ যুদ্ধ অপরাধীদের শাস্তি কার্যকরের পর দাবি ওঠে যুদ্ধ অপরাধী পাকিস্তানি সেনাদের বিচারের। পাক সেনাদের যুদ্ধ অপরাধের তথ্য উপাত্ত সংগ্রহে 2016 সালের জানুয়ারিতে 5 সদস্যের একটি কমিটিও গঠন করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। কিন্তু আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে এখনও অনুমতির অপেক্ষায় তারা। সরকারের পক্ষ থেকে একটা থ্রাস্ট দিতে হবে যে আমি এটা চাই, আমরা রেডি আছি করার জন্য। আমরা যখন বিভিন্ন মামলা তদন্ত করেছি, সেই তদন্তে বিভিন্ন পাকিস্তানি অফিসারদের অ্যাট্রোসিটির প্রমাণাদি সাক্ষ্য প্রমাণে এসছে। তা আমরা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে সেই তথ্যপাত্রগুলো আমরা সংগ্রহ করে রেখেছি। যুদ্ধ অপরাধী পাক সেনাদের বিচার নিয়ে হতাশা প্রকাশ করে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন বলেন, সরকারের সদিচ্ছা না থাকলে এ বিচার অসম্ভব। এই বিচার আর সম্ভব হবে না। সরকার আগ্রহী হবে কিনা সেটা আমরা বলতে পারি না। যেখানে আমরাই আমাদের ট্রাইব্যুনালের বিচারকদের সংখ্যা কমিয়ে দিয়েছি, বিচার প্রক্রিয়া ঝুলে আছে, সেখানে এটা একটা অবাস্তব ব্যাপার। বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের প্রথম সংশোধনীতেই পাকিস্তানি সেনাদের বিচারের পথ উন্মুক্ত আছে। তাই বিদ্যমান আইনেই তাদের বিচার সম্ভব। অবশ্য বিচার শুরু করতে পাক সেনাদের বাংলাদেশে আনার দরকার না থাকলেও তাদের কতজন এখনও জীবিত আছেন তা জানা জরুরি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গ্রহণ করেনি বাংলাদেশের জনগণ। টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এমন কথাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। বুধবার রাতে এই ফোনালাপে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের সুযোগ আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ফজর রাব্বির রিপোর্ট। বুধবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বিজয় দিবসের শুভেচ্ছা জানালো। মূলত র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্ব পায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দিক থেকে, এমনটি সাংবাদিকদের জানান ডক্টর মোমেন। ফোন কলের মূল কারণটা হচ্ছে স্যাংশন ব্যাপারে। এরকম বলিনি আপনি কবে কবে তুলবেন সেটা আমি বলিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ.কে. আব্দুল মোমেন বলেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই আরোপিত ওই নিষেধাজ্ঞাকে দুঃখজনক বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন তিনি। অন্যদিকে আসছে বসন্তে বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব এসেছে অপর প্রান্ত থেকে। হলি আর্টিজানের পরে বাংলাদেশে একটিও সন্ত্রাসের কি হয়নি, এই এদের জন্য এইরকম একটা প্রতিষ্ঠান তাকে আপনারা স্যাংশন করেছেন, এইটা আমাদের দেশবাসী পছন্দ করেন। উনি বলছে আমরা আলোচনা করব, একাধিক আমরা অনগোয়িং ডায়ালগ, বলছেন আগামী স্প্রিংয়ে আই হোপ ইউ উইল বি ইন ওয়াশিংটন, আমরা একাধিক আলোচনা করব। এদিকে ভারতের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এছাড়া স্থিতিশীলতা নষ্ট হয় এমন কিছু না করার বিষয়ে প্রতিবেশী দুই দেশ একমত হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। পানি আপনার বর্ডার একটা একটা করে বলি, আমরা বলি যে এমন কোনো কিছু এই দুই উভয় দেশ করবে না যাতে আমাদের স্থিতিশীলতা কিংবা অন্যবিধ অসুবিধা। আর কানেক্টিভিটির উপর খুব জোর দেওয়া হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ইস্যুতে বাংলাদেশের এই স্লোগান ভারতের মানুষ গ্রহণ ও চর্চা করছে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
স্বাধীনতার 50 বছর পার হলেও সরকারি দুঃশাসনে মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুলের ভাষায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। মিথ্যা মামলায় আটকে রেখে সুচিকিৎসা থেকে খালেদা জিয়াকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার। আজকে 50 বছর পরেও আমরা যে স্বাধীনতা, একটা মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, সেই স্বাধীন এবং মুক্ত বাংলাদেশ আমরা এখন দেখছি না। আমরা আজকে এখানে শপথ নিয়েছি, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সরকারকে পরাজিত করে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সরকার পরিচালনায় নেতৃত্বের ব্যর্থতার জন্য স্বাধীনতার 50 বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেন, শোষণ ও বৈষম্যহীন সমাজ গঠনের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তা এখনও অধরাই রয়ে গেছে। উত্তরা রবীন্দ্র সরণির মুক্ত মঞ্চে বিজয় উৎসবে জি.এম. কাদের এসব কথা বলেন। শোষণ ও বৈষম্যহীন দেশ করা জাতীয় পার্টির রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তানিরাই নেই, কিন্তু আমরা মানুষে মানুষে দলীয়করণের কারণে বিভিন্ন বৈষম্য সৃষ্টি করছি। আমরা ধনী দরিদ্রের বৈষম্য এখনও আমরা দেখতে পাই। আমাদের নেতৃত্বের দুর্বলতা ছিল, সঠিকভাবে আমরা দায়িত্ব পালন করতে পারিনি। এখনও আমরা আমাদের দেশের সম্পদ লুণ্ঠন হতে দেখছি, বিদেশের ব্যাংকে, বিদেশে বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি হতে দেখছি। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বিজয়ের এই সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীর আনন্দ উদযাপনে রাত 12:01 থেকেই সারা দেশে শুরু হয় নানা কর্মসূচি। শীতের তীব্রতা উপেক্ষা করে অসংখ্য মানুষের ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। মনোজ্ঞ কুচকাওয়াজের পর বের করা হয় আনন্দ মিছিল। বরিশালে দিনের প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর নির্যাতন কেন্দ্র ও বৌদ্ধভূমি। পরে পুলিশ লাইন্সে 50 বার তোপধ্বনি দেওয়া হয়। রংপুরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ও বীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কুমিল্লার কান্দিরপাড় টাউন হল প্রাঙ্গণে 50 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য মানুষের ঢল নামে। সিলেটের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ময়মনসিংহ, রংপুর, বগুড়া, মানিকগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর সহ সারা দেশে মহান বিজয় দিবস উদযাপনের খবর পাওয়া গেছে। বিপ্লব রায়, এটিএন বাংলা। মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বাংলাদেশ পর্যটনে ব্র্যান্ড নেম মুজিবের বাংলাদেশ লোগো এবং বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন তিনি। গণভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজয় দিবসের শুভেচ্ছা হিসেবে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপহার সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে উপহারের ফল ও মিষ্টি পৌঁছে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিপু ও উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার। রাষ্ট্র দিবস ও যে কোনো উৎসবে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজধানীর বনানী ডিওএইচএস পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর। সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এ সময় বিজয় র্যালি বের করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলায় অংশ নেয় শিশু কিশোররা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়ালি মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। সভাপতিত্ব করেন বিপণন বিভাগের পরিচালক শরীফুল ইসলাম। রাজধানীর বাংলা মোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রে চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব বিভাগের সিনিয়র পরিচালক মোহাম্মদ আনিসুল হক এবং হামদর্দ ফাউন্ডেশনের বাংলাদেশের পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম চৌধুরী। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ এড়াতে ব্রাসেলসে জরুরি বৈঠকে বসেছে ইইউভুক্ত দেশগুলোর নেতারা। ধারণা করা হচ্ছে বৈঠক শেষে কড়া ভাষায় সতর্ক করা হবে পুতিন প্রশাসনকে। বিবিসি জানিয়েছে ইউক্রেনের সাথে সহিংসতা জড়ালে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে এমন বার্তায় দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এর আগে ইউক্রেন সীমান্তের কাছে ব্যাপক সৈন্য সমাবেশ করে মস্কো। দুদেশের উত্তেজনার মধ্যেই এমন কর্মসূচিতে উদ্বেগ বেড়েছে পশ্চিমা দেশগুলোর। যদিও রাশিয়া বলছে হামলার কোনো পরিকল্পনা নেই তাদের। এরপরও ইউক্রেন সীমান্তে সহিংসতা হলে মস্কোকে গুরুতর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মহান বিজয় দিবস উপলক্ষে করোনায় অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অর্থায়নে রাজধানীর করাইল টি স্কুল মাঠে প্রায় ৩০০ ছিন্নমূল পরিবারের মাঝে এ সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বাংলাদেশ অপারেশনের হেড অব রিস্ক ম্যানেজমেন্ট দীপক সিসোদিয়া, ঢাকা শাখার চিফ এক্সিকিউটিভ অফিসার সুমন্ত ঘোষ এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা পঙ্কজ কুমার শিকদার ও মাকসুদুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। নিউজিল্যান্ডে জাতীয় পতাকা নিয়ে বিজয় দিবস উদযাপন করে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের বিজয়ের ৫০ বছর পূর্তিতে জাতীয় দলের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এরপর অনুশীলনে নামেন মুশফিক, লিটন, তাইজুলরা। এদিকে করোনা আক্রান্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সংস্পর্শে আসা ৯ ক্রিকেটারের আইসোলেশন বাড়ানো হয়েছে ২০ ডিসেম্বর পর্যন্ত। আর হেরাতকে নেওয়া হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে। তবে নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হয়নি। সোমবার আবারও তাদের করোনা পরীক্ষা করানো হবে। ফলাফল নেগেটিভ হলেই অনুশীলনে যোগ দিতে পারবেন মুমিনুল মিরাজরা। বিজয়ের 50 ম্যাচে সবাইকে শুভেচ্ছা।
আজকে আমাদের কিছু ভালো নিউজ আছে এখানে। আমরা সবাই মাশাআল্লাহ নেগেটিভ হয়েছে, আজকে রিপোর্ট এসছে এবং আমাদেরকে ট্রেনিং করার সুযোগ দিয়েছে। আমরা আইসোলেশনে চলে যাব অন্য একটা হোটেলে। আর যারা ইয়েলো ব্যান্ড ছিল তারা এখানে আরও 20 তারিখ পর্যন্ত থাকবে এবং এই কালকে থেকে ওনারা জিম ইউজ করতে পারবে আমরা চলে যাওয়ার পরে। আর ওনারা 21 তারিখ আমাদের সাথে আবার হোটেলে চেক ইন করবে। ইনশাআল্লাহ সবাই ভালো আছে, সুস্থ আছে। সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গোল মিসের হতাশায় প্রথম ম্যাচে নেপালের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয় মারিয়া আখিদের। তবে পরের ম্যাচে ছন্দে ফেরে স্বাগতিকরা। ভুটানকে 6-0 গোলে উড়িয়ে দেয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রত্যাশিত জয়ে আত্মবিশ্বাস বাড়লেও ভারতের বিপক্ষে ম্যাচটা সহজ হচ্ছে না বাংলাদেশের জন্য, কারণ টানা 2 জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। স্বাগতিকদের হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য তাদের। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল 3টায় শুরু হবে ম্যাচটি। অ্যাডিলেডে দিবারাত্রি টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 2 উইকেটে 221 রান। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র 4 রানেই মার্কাস হ্যারিসের উইকেট হারায় অজিরা। তবে দ্বিতীয় উইকেটে 172 রানের জুটিতে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের পথ দেখান ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশাইন। সেঞ্চুরির স্বপ্ন দেখিয়ে ব্যক্তিগত 95 রান সাজঘরে ফেরেন ওয়ার্নার। তবে 95 রানে অপরাজিত থেকে সেঞ্চুরি আশা জাগিয়ে রেখেছেন লাবুশাইন। তার সাথে 18 রানে অপরাজিত আছেন প্রায় 3.5 বছর পর নেতৃত্ব ফিরে পাওয়া স্টিভেন স্মিথ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বিজয়ের 50 বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর কণ্ঠে আপামর জনতার শপথ, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার প্রত্যয়। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির সূর্য সন্তানদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সর্বসাধারণের শ্রদ্ধা। বিজয় সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড স্কোয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করলেন ভারতের রাষ্ট্রপতি। স্বাধীনতার এত বছরও শুরু করা যায়নি যুদ্ধাপরাধে অভিযুক্ত পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচার, অনুমতি না পাওয়ায় থেমে আছে তদন্ত। এবং র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গ্রহণ করেনি বাংলাদেশের জনগণ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এ.কে আব্দুল মোমেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।